when you have a gold bar, you can win any ornaments from that. Okay, so you have to prove yourself as the gold bar and we have to turn it to any shape. ঠিক আছে, আমি দাঁড়াইলাম, আমি কিছু বলতে পারতেছি না, আমি বললাম যে ভাই আমি দাঁড়াইছি, ভয় আমি কিছু বলতে পারতেছি না, সরি, at least you stood up, people knows him now, that guy stood up, that matters. তো ভাই আমি বলছিলাম এখন হাত তুলে রাখলাম। আমি অ্যাকচুয়ালি জানতে চাই যে ইন্টারভিউ বোর্ডে আমার অপোজিট পাশে যারা থাকে অর্থাৎ আপনারা আসলে কি দেখেন? অ্যানালাইসিস করতে করতে আমরা প্যারালাইসিস At some point, আমি এখন যেমন বলি, I usually try not to make any presentation. I say I am the presentation. I am the danger. I don't need any presentation. Audience যদি PPT দিকে তাকিয়ে থাকে, that means I'm failing. Audience should be looking at me. I should be delivering the message. Hello everyone, welcome to our brand new podcast, Intellectuals, যেখানে অ্যাকচুয়ালি আমরা কিছু সাকসেসফুল মানুষের স্টোরি শুনে কিছু শেখার ট্রাই করি, কিছু জানার ট্রাই করি এবং আপনাদেরকেও জানানোর ট্রাই করি। তো আজকে আমাদের পডকাস্টে এমন একজন মানুষ আসছে যিনি বুয়েট থেকে পাশ করে তারপরে আইবিএতে এমবিএ করেন এবং অনেক ভাস্ট একটা কেরিয়ার জার্নির পরে এখন বেক্সিমকোতে সিনিয়র জিএম হিসেবে আছেন। তো উইদাউট এনি ফার্দার এডু প্লিজ ওয়েলকাম ইশতিয়াক আলম জর্জ ভাই। Thank you, Mithun. Thanks for having me. থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদের পডকাস্টে আসার জন্য। অ্যান্ড আপনার ইন্ট্রো যদি আমি আসলে দিতে চাই, আমি আসলে হাঁপায় যাব, আর যেহেতু আমাকে ফুল পডকাস্টটা রান করতে হবে, সো আমি আপনার দিকে চলে যাচ্ছি, নিজের ইন্ট্রো নিজে দিয়ে শুরু করে দেব। No, I think you already gave the intro, so that is it. এখন বেক্সিমকোতে আছি। বেক্সিমকোর আগে কিছু ফ্যাক্টরিতে ছিলাম, H&M এ ছিলাম, ডেকাথলনে ছিলাম। In summary, I have always been into garment industry, RMG and apparel, so that's me. I only know RMG and fashion industry, so that's it. RMG অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে যেভাবে আসলে জিডিপিতে কি বলবো যে হলো আমাদেরকে মানে আগায় নিয়ে যাচ্ছে। অ্যান্ড আমি কয়েকদিন আগে আসলে একটা আর্টিকেল পড়তেছিলাম, সেখানে দেখলাম যে বাংলাদেশ ফর দ্য ফার্স্ট টাইম চায়নাকেও হলো ওভারপাস করছে এই 2023 For a small period of time, yes. বাট করছে তো অ্যাটলিস্ট। সো এটা আমাদের জন্য আসলে অনেক প্রাউডের একটা বিষয়। আমরা আরএমজি সেক্টর নিয়ে কথা বলবো, আমার নিজেরও আসলে ওই সেক্টরে যাওয়ার একটা ইচ্ছা আছে, একটা সফট কর্নার আছে। সিভি দিয়ে দাও। ডান, অলওয়েজ রেডি ভাইয়া, অলওয়েজ রেডি। আমার আব্বু হলো ওই আরএমজি সেক্টরে জব করে, দ্যাটস ওয়াই ছোটবেলা থেকে এগুলো দেখে অ্যান্ড আমারও একটু ইচ্ছা আছে, আমরা ওই দিক থেকে কথা বলবো। বাট দ্য মেইন থিং ইজ আপনি অ্যাকচুয়ালি হলো বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে থাকেন, যেহেতু জিএম মার্চেন্টাইজিং এর জিএম, অ্যান্ড সো একটা মার্কেটিং এন্ড মার্চেন্টাইজিং এর তো একটা ফুল গার্মেন্টস সেক্টর আসলে আপনি মানে হ্যান্ডেল করতেছেন, বায়ারদেরকে হ্যান্ডেল করা, এই বায়ারকে বোঝানোর জন্য তখন সাপ্লাই, তারপর হলো প্রোডাকশন, সবকিছু নিয়েই আসলে আপনার জানা থাকা লাগে, নখদর্পণে থাকা লাগে। তো সবকিছু নিয়ে আমরা কথা বলবো। বাট এট ফার্স্ট যেটা আমাদের সবচেয়ে বেশি জানা দরকার, যে এই যে আমি এখন 4th ইয়ারে আছি, তো 1 বছর পরে হয়তো আমি পাস করব। পাস করার পরে আমি ইন্টারভিউ বোর্ডে একটার পর একটা হয়তো দৌড়াদৌড়ি করব, কোথাও হয়তো আমার ভালো হবে, কোথাও হয়তো খারাপ হবে। বাট আমি অ্যাকচুয়ালি জানতে চাই যে ইন্টারভিউ বোর্ডে আমার অপোজিট পাশে যারা থাকে অর্থাৎ আপনারা আসলে কি দেখেন, কি দেখে অ্যাকচুয়ালি আসলে কোনো একজন রিক্রুট করেন আসলে কাউকে, মানে আমি যদি একটু ওভারঅল জানতে চাই। ওকে, পারফেক্ট। আমি সবসময় সবকিছু সিম্পল করে দেখি। ইন্টারভিউ বোর্ডে আমরা যারা থাকি, we are in pain. Usually we have lots of problems. A company have lots of problems. When I say problem, it means the scopes of work. Okay, so we want someone who will come and solve the problems without creating any problem for us. There are few people, অনেকে থাকে যে দেখা যাচ্ছে সে খুব ভালো, অনেক ভালো স্কিল আছে, but as a person he is not good to work with. Right, so we see all those things যে আমার প্রবলেমটাও সলভ করবে, আবার আমার জন্য কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। সো হু উড হ্যাভ দ্যাট ব্যালেন্স ইন দ্য টিম? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ, যখন আমরা আসলে ফাইনাল ইয়ারে থাকি, আমি এই মেসেজটা সবাইকে দিতে চাই, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড দ্যাট ইজ জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, ইটস নট অ্যাবাউট আস, ইটস নট অ্যাবাউট ইউ। তুমি যখন চাকরিতে যাচ্ছ, তোমাকে নিয়ে চিন্তা করলে হবে না। ইউ হ্যাভ টু গিভ মি দ্য ফিলিং ইটস অল অ্যাবাউট দ্য কোম্পানি, পিরিয়ড, দ্যাটস অল উই নিড। যে প্রফেশনের মধ্যে এই অ্যাটিটিউডটা আছে যে ঠিক আছে স্যার, আমি কাজ জানি না, আমি একদম ফ্রেশ গ্র্যাজুয়েট, I have some education, okay, but I'm very willing to contribute.
আপনি আমাকে বলেন আমি কি করব, আপনি আমাকে বলেন আমি কোথায় কাজ করব। সো দিস কাইন্ড অফ অ্যাটিটিউড এন্ড এনথুজিয়াজম দ্যাট উই লুক ফর। আচ্ছা, Okay. মানে হচ্ছে আমি কুইক লার্নার, আমি কিছু জানি না বাট আমি কুইকলি শিখে নিতে পারবো, শিখে নিয়ে কন্ট্রিবিউট করতে পারবো। এক্স্যাক্টলি, এন্ড দ্যাট ওপেননেস, দ্যাট ইগার টু লার্ন, দ্যাট ইজ, এটা আসলে কিন্তু একটা অ্যাটিটিউড, একটা পজিটিভ এনার্জি পাই আমরা। এটা কিন্তু যখন একটা ইন্টারভিউ ঢোকে রুমে, হ্যাঁ, উই ক্যান ফিল আফটার এ ফিউ মিনিটস যে আসলে what kind of energy he is carrying for us. Yeah. So that's very important for freshers especially. ওকে, আচ্ছা, আমার জন্য আসলে এবং আমাদের অডিয়েন্সদের জন্য অ্যাকচুয়ালি ফ্রেশারদের মধ্যে কি দেখেন এটাই আসলে আমাদের জানা দরকার ছিল। Exactly. তো থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে জানতে পারলাম, তো আমাদের ফার্স্ট যে ইমপ্রেশনটা অর্থাৎ হচ্ছে ইন্টারভিউ বোর্ডে ঢোকার পরেই হচ্ছে একটা এনার্জেটিক ভাব, বুঝাইতে হবে যে আমি আসলে কিছু জানি না বাট আমি শিখবো, শিখে হচ্ছে No, it's not like that you say আমি কিছু জানি না. It's the way you know but you don't know the work yet, but you carry the knowledge. Okay. It's like, okay fine, it's like raw gold, হ্যাঁ, যে একটা gold bar. Okay. When you have a gold bar, you can build any ornaments from that. Okay, so you have to prove yourself as the gold bar and willing to turn into any shape. আচ্ছা, I got it. Now I got it. So that openness is important. It's not like আমরা নিজেদেরকে আন্ডারমাইন করা কিছু নাই, যে গ্র্যাজুয়েট যে ইউনিভার্সিটি থেকে আসুক তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা এডুকেশন আছে, ওই স্ট্রেংথগুলোকে হাইলাইট করতে হবে। Then you show your eagerness that where I can use these strengths. So ask for help where I can channel those. Okay, so it should go that direction. It's always about the company. It's always about contribution. It's always about how I can serve. আচ্ছা, This is the attitude we look I for. got it. আচ্ছা, তাহলে এখানে আমার একটা ফার্দার কোশ্চেন আছে। তার মানে আমাকে বুঝাইতে হবে যে আমি জানি বাট আপনি আমাকে শেপ করে নেবেন এন্ড আমি আদার্স। Yes. ওকে, You are coachable. একটা কথা কিন্তু সবসময় এটা মাথায় রাখতে হবে, you have to be coachable. মানে এমন ভাব থাকা যাবে না যে আমি সব জানি, আমারে কি শিখাইতে আসছে, Right. বা আমি বুয়েট থেকে আসছি, কি আমাকে শেখাচ্ছে। It happens. এটা আমাদের মধ্যে অনেক সময় কাজ করে, এই যে হাম্বলনেসটা। আমি একটা কথা সবসময় বলি যে ইউ হ্যাভ টু বি ভেরি হাম্বল অ্যাট এনি স্টেজ অফ ইউর লাইফ। ইউ হ্যাভ টু বি অলওয়েজ ওপেন অ্যান্ড হাম্বল। ট্রু দ্যাট। আচ্ছা, ওইখানে আমার একটা ফার্দার কোশ্চেন ছিল। আমার ভাইয়া সারা বাংলাদেশে মোটামুটি অনেক ফ্রেন্ড সার্কেল আছে। আমার বুয়েটে তো ফ্রেন্ড সার্কেল আছেই, আমি নর্মালি বুয়েটে পড়ি আর কি, এখন আপনার ডিপার্টমেন্টে, আইপি ডিপার্টমেন্টে। তো বুয়েটে ফ্রেন্ড সার্কেল আছে, বাইরেও আছে। আমি একটা মজার কথা বলি, আমার কয়েকদিন আগে হচ্ছিল চুই ঝাল খেতে মন চাচ্ছিল, এই কয়েকদিন আগে। তো হচ্ছে আমি আমার কুয়েটের ফ্রেন্ডদেরকে ফোন দিছি যে দোস্ত আমার চুই ঝাল খেতে মন চাচ্ছে। তো বলেছে আমরা অলরেডি এখন চুই ঝাল খাচ্ছি বসে বসে, আব্বাসের হোটেল একটা আছে ওখানে। তো আমি বললাম যে থপ মারতেছে মনে হয় ভিডিও কল দিয়ে, পরে ভিডিও কল দিয়ে দেখাইলো ওরা অ্যাকচুয়ালি হচ্ছে খাচ্ছে। তা আমার খিদে আরো বেড়ে গেল। আমি হলো ওই দিন বিকালেই খুলনার বাসে উঠলাম এন্ড পরের দিন চুই ঝাল খেয়ে আবার ব্যাক করছি। তো আমার এরকম ফ্রেন্ড সার্কেল আছে আর কি আলার মধ্যে। বাট এই সবার সাথে কথা বলে আমি যেটা বুঝি যে আমরা নিজেদের মধ্যে আসলে আমাদের কমিউনিকেশন খুবই ভালো, নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে। কিন্তু যখন আমি বাইরের কারোর সাথে কথা বলতে চাই, আমার কমিউনিকেশন অতটা ভালো আমি করতে পারি। কিন্তু এখন ইন্টারভিউ বোর্ডে যখন আমি যাব, আমি তো অবভিয়াসলি ওই লোককে আমি চিনি না, অপোজিটে যে আছে, কিন্তু ওনাকে আমার বুঝাইতে হবে এই যে আপনি এতক্ষণ যা যা বললেন সেগুলো আমাকে বুঝাইতে হবে। বাট ওইখানেই তো আমরা ধরা, আমাদের কমিউনিকেশন স্কিলই তো ভালো। তো এই যে আমাদের কমিউনিকেশন স্কিল ভালো না, তো এটার পিছনে আসলে আপনি কি রিজন দেখেন এন্ড এটা ওভারকাম আসলে আমরা কিভাবে করতে পারি? ওয়েল, দিস ইজ অলসো ভেরি সিম্পল। কমিউনিকেশন স্কিলের যে মেইন ব্লকিং পয়েন্ট সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেট। উই ফিয়ার, এটা আমার ক্ষেত্রে হয়। নতুন একটা মানুষের সাথে কথা প্রথমে দেখতে হচ্ছে আমরা কেন কথা বলতেছি না, ওয়াই উই আর নট ফিলিং কমফোর্টেবল, রাইট? বিকজ উই ফিয়ার, কি বলবো, উনি কি ভাববে, কিভাবে ভাববে। হ্যাঁ, সো দিস ইজ দ্য মেইন থিং। ওকে, আর বাই ডিফল্ট একটা আমাদের হিউম্যান বিইং এর মধ্যে একটা ইনার্শিয়া কাজ করে to go to new place, to go talk to new people, and it's normal, right? So coming up over the inertia, that is where your effort needs. হ্যাঁ, তোমাকে ওই উইলিংনেসটা থাকতে হবে, তোমাকে you have to think what will happen, তার চেয়ে বড় কথা প্রয়োজনটা কার, আমার। So I have to talk. That person is never going to come and talk to me, right? So I have to go and talk to them, and nothing bad can happen if I am a polite and humble person. এটা হচ্ছে একটা universal truth. Okay, if you are polite and humble enough to reach anyone in the world at the right time, it's fine. And now তুমি বলো যে ভাই রাইট টাইম কি? রাইট টাইম কিছু না, বুঝতে হবে যে লোকটা অ্যাভেলেবল আছে কিনা। You go and talk to them, it's fine. Just হাম্বল, পোলাইট, স্মাইলি,
Basically. That's it. So you have to just, the problem is in you, not in anyone else. So you have to come out of it. True that. রাইট, আরেকটা বিষয় আমি একটু বলি এখানে, আমার ছোটবেলা থেকে একটা খারাপ হোক ভালো হোক একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে। যখনই কোনো কোয়েশ্চেন করা হয়, লেটস ইন ক্লাস, কে বলতে পারবে, আই রেজ মাই হ্যান্ড। I don't even know whether I can do it or not. I raise my hand, then I stand up, and then I start. I mean, I try, because I know raising the hand is the main obstacle. রাইট, আমরা যখন একটা ক্লাসে থাকি বা আমরা যখন একটা কমিউনিটিতে থাকি, আমার আশেপাশের মানুষগুলো দে আর নট স্পেশাল দেন মি, দে আর সেম এজ মি, রাইট? সো এনিওয়ান ক্যান গুফ আপ, মিস্টেক হবে, হইতে পারে, এটাই স্বাভাবিক। এই ব্যাপারগুলো অ্যাকসেপ্ট করে নেওয়াটা হচ্ছে বিউটি অফ লাইফ। ঠিক আছে, আমি দাঁড়াইলাম, আমি কিছু বলতে পারতেছি না, আমি বললাম যে ভাই আমি দাঁড়াইছি, ভয় আমি কিছু বলতে পারতেছি না, সরি, ওকে, at least you stood up, you showed up, people knows him now, that guy stood up. True that matters. That's actually মানে খুবই ভালো একটা কথা বললেন। মানে জানি আর না জানি হাত তুলে বসে থাকো। What bad can happen? There is no harm in it. Trust me. Yeah. There is no harm in it. That's nice actually. আচ্ছা, কমিউনিকেশন স্কিল তো গেল, আশা করি আমরা এরপর থেকে জানি আর না জানি হাত তুলে ফেলবো। Go for it. এরপরে যা হওয়ার হবে। একটু আগাই ভাইয়া, আপনার হচ্ছে হলো আপনি বুয়েটে 05 ব্যাচ ছিলেন এবং আপনারা বের হয়েছেন 11-এ, অর্থাৎ অলমোস্ট কত 6 বছর, অলমোস্ট 6 ইয়ার্স। বাট আপনার ফার্স্ট জব শুরু হয় 2009-এ, 9-10-এর দিকে, 10-এ শুরু হয়। আচ্ছা, 2010-এ, তার মানে আপনি পাস করেছেন 11-তে। 11 একদম প্রথম দিকে আসলে, the date was at the very beginning, so it's kind of like 11 শুরুর দিকে, 11 শুরুর দিকে রেজাল্ট দিচ্ছে, রাইট? বাট আপনি জব শুরু করেছেন হচ্ছে 10-এর লাস্টের দিকে, এক্স্যাক্টলি। আচ্ছা, তার মানে হচ্ছে পাস করার আগে চাকরি পেয়ে গেছেন। ইয়েস, এটার পিছনে রহস্য কি আমি পেতে চাই? এক্স্যাক্টলি, দিস ইজ দ্য সেম থিং, বিকজ I express myself, it's by default I try to. So আমার টিচাররা শুরু থেকে জানতো যে জর্জ গার্মেন্টসে চাকরি করবে, এটা আমি শেয়ার করেছিলাম। আচ্ছা, I was interested. আইপির ছেলেমেয়েরা সবাই চিনবে, দিদার ভাইকে চিনি আমরা সবাই, হ্যাঁ। So I used to be very inspired with him. He's a very handsome, he's like good guy. He was working in RMG, উনি তখন ভিএলআরটেক্সে চাকরি করতেন। যখন আমাদের যে ইয়েগুলাতে বিভিন্ন ইভেন্টগুলোতে আসতেন, আমি খুব ইন্সপায়ার হইতাম যে ওয়াও, দিস ইজ সামথিং। প্লাস I always had this wish for doing business. Okay, so then when I studied, I saw RMG is contributing the biggest part in foreign export revenue. Okay, so this is a big industry, so I wanted to be a part of that. So I made my mind, I shared it with my teachers, so they knew. Usually তখন গার্মেন্টসে সেদে যাওয়ার মতো, মানে যেটা রিয়ালিটি, আজ থেকে আমরা বলতেছি প্রায় 13 বছর আগের কথা, কম ছিল। তো সেই সময় আমার যে কোম্পানিতে ফার্স্ট চাকরি, সেই কোম্পানির মালিক যিনি, উনি সরাসরি বইটা আমাদের ডিপার্টমেন্টে আসেন, ওনার কন্ট্যাক্ট ছিল। তখন আমাদের ডিপার্টমেন্ট হেড উনি বলেন যে আই এম লুকিং ফর সামওয়ান ফর এ প্রজেক্ট, আই ওয়ান্ট হায়ার। সো যেহেতু আমার আগে থেকে বলা ছিল, আই রেজড মাই হ্যান্ড বিফোর, ওকে, সো হি ডিরেক্টলি কানেক্ট মি উইথ হিম যে ওকে জর্জ, ইউ ওয়ান্ট টু গো দেয়ার, লুক সামওয়ান ইজ হিয়ার। সো দ্যাটস ইট, আই গট দ্য জব। তো ভাই আমি হচ্ছে এখন হাত তুলে রাখলাম, যদি অপরচুনিটি আসে, এই যে হাত তোলা আছে। ওকে, দ্যাটস নাইস। তো হ্যাঁ, তাহলে হচ্ছে ওখানে কি আপনার ইন্টারভিউ হয়েছিল নাকি? Yes, there was interview, of course. The gentleman who came, he was the director of the company, the son of the owner of the company. So I met the owner, I had all this formal procedure of the recruitment, and then of course I had to pass through that. বুঝতে পারছি। আচ্ছা, এখন আগে যে ইন্টারভিউ প্রসেস ছিল, এখন আসলে অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। রাইট, এক্স্যাক্টলি। যেমন হচ্ছে আগে সিভি জাস্ট আমরা চোখ দিয়ে হচ্ছে স্ক্যান করতো আমাদের রিক্রুটাররা, কিন্তু এখন কিন্তু হচ্ছে এআই দিয়ে হচ্ছে স্ক্যান করা হচ্ছে। তারপরে আগে হয়তো রিটেন এক্সাম হয়তো, ইন্টারভিউ হয়তো এখনো হয়, বাট এখন সাথে আরো কিছু নতুন জিনিস আসছে, লাইক হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট বা হচ্ছে সাইকোমেট্রিক টেস্ট, রাইট, এরকম অনেক কিছু আছে। তো আমরা যদি একটা একটা করে আসি, যে প্রথমেই হচ্ছে সিভি কিভাবে লেখা উচিত, আমি একটু আমার অডিয়েন্সকে বলে নিই, এখানে সিভি এবং রেজিউমি দুইটা আসলে দুই জিনিস, এটা একটু হচ্ছে জানাই রাখি। সিভিটা হচ্ছে আমার হোল আমি লাইফে আসলে কি কি করছি, আমার এডুকেশন, আমি যদি থিসিস করে থাকি, রিসার্চ করে থাকি, সেগুলা নিয়ে, তারপর হচ্ছে আমার স্কিলস অ্যান্ড আদার্স ফ্যাক্টরস।
বাট রেজিউমি হচ্ছে হলো আমি যেই কোম্পানিতে জব করতে যাব ওই কোম্পানিতে আসলে এক্স্যাক্টলি কি কি চাচ্ছে বা কি কি স্কিল মিলে, অর্থাৎ আমি ওখানে আমার থিসিস যদি ওদের সাথে মিলে তাহলে অবভিয়াসলি আমি ওখানে অ্যাড করব, বাট যদি না মিলে আমি অবভিয়াসলি অ্যাড করব না। অর্থাৎ বলা যায় রেজিউমি হচ্ছে একটা শর্ট ফর্ম অফ সিভি। এম আই রাইট? Exactly, but I have something to say here. Sure. Very honestly, very few people excuse me, understands the difference between CV and resume. Even the HR often does not know the difference. I'm just being very real. Sure, okay. So sometimes we actually don't care. I mean, আমাদেরকে বুঝতে হবে context. বাংলাদেশের কনটেক্সটে আসলে there are very few companies who would separate CV and resume. For us CV resume is the same. আপনার সিভিটা দেন, আপনার রেজুমেটা দেন, একই জিনিস চাচ্ছে, কিন্তু সে হয়তো যে ভাষাটা কমফোর্টেবল সেটা বলছে। সো ইটস বেটার নট টু গেট, আমি সবসময় বলি ডোন্ট গেট ইনটু টু মাচ ডিটেইল, ডোন্ট কমপ্লেক্স থিংস, কিপ থিংস সিম্পল। ওকে, ট্রু। এখন একটা ফ্রেশ গ্র্যাজুয়েট, ধরো তোমাকে আমি বললাম যে তোমার রেজুমেটা দাও, আর আমি বললাম সিভিটা দাও। এখন তুমি দেখা যাবে এই দুটো নিয়ে তোমার মাথা নষ্ট রাতের বেলা, তুমি সিভি বানাবে না রেজুমে বানাবে। বাট দেন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, come on, these both guys are asking for the same thing, right? You know that, so that's it. But if you think someone is asking who might understand, যে সে বুঝতেছে, বুঝে জানে, ask him যে ভাই আমি কিন্তু সিভি বলতে ওইটাই বুঝি, but whoever is asking you, so do you actually want a longer version of it or you want the shorter version? So you can always ask. This is another very important thing in your life, you have to ask for it. Okay. Don't try to assume. আমরা এত বেশি মানে assume করার চেষ্টা করি, our brain gets tired because আমরা ওই অ্যানালিসিস গুলো করতে থাকি। No need. Whatever question you have, ask. Yeah, analysis করতে করতে আমরা প্যারালাইসিস হয়ে যাই। Exactly. And it happens a lot when you are a fresh graduate. আমি এটাও বলি যে পারফেকশন করতে করতে আমি নিজে ছিলাম পারফেকশনিস্ট। My God, I used to kill myself. You actually এখনো পারফেকশনিস্ট? No, it's the outcome of the system. It's not that I have done something. That's a different story. আচ্ছা। Okay, so this is the way I keep my things organized. So when I peak, automatically it gets peaked in the right manner. So ওটা আলাদা হিসাব। But perfectionist is a sense, আমি যখন আমরা কাজ করতে যাচ্ছি, বিশেষ করে আমরা যখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে যাই, মাই গুডনেস কিভাবে করব, কি কালার, নো ওয়ান কেয়ারস। The important thing is how you are delivering your presentation. True. Right? At some point, আমি এখন যেমন বলি, I usually try not to make any presentation. I say I am the presentation. I don't need any presentation. Audience যদি PPT দিকে তাকিয়ে থাকে, that means I'm failing. Audience should be looking at me. True. I should be delivering the message, not the PPT, right? True that. So that's how it goes actually. That's nice actually. Yeah. AI scanning of CV, fancy. AI scanning. এখন আবার কিন্তু এটা একটা trend. You have to put AI in everything. We made the pizza with AI. Trust me, you will get it. The point is, look, you have to understand again the fundamentals. A CV. AI যদি স্ক্যান করে, AI তো একটা সিস্টেম, সে কি স্ক্যান করবে? নিশ্চয় কিছু কিওয়ার্ডস, রাইট? সো AI কি দেখবে যে যদি AI কোন একটা জব পোস্টিং এর এগেইনস্টে স্ক্যান করে, সো দেখবে ওই জব পোস্টিং এ কি কি স্কিল ওয়ার্ড বা কিওয়ার্ড গুলো আছে এবং তার সিভিতে কি কিওয়ার্ড গুলো আছে, সে সেটা ম্যাচ করে এক্স্যাক্টলি একটা পার্সেন্টেজ দেবে। কান্ট উই ডু দ্যাট? এটার জন্য কি AI লাগে? আই ডোন্ট থিংক সো। I mean, it's very basic. আমি sometimes I get annoyed যে একটা মানুষ তার নিজের একটা সিভি, একটা পিডিএফ এ বা একটা ওয়ার্ডে যদি তার নিজের সম্পর্কে এই কথাটুকু লিখতে না পারে, দিস ইজ নট এক্সপেক্টেড। এই 2023 সালে একজন গ্র্যাজুয়েট যদি তার নিজের সম্পর্কে দুইটা কথা একটা পেজে লিখতে না পারে, এটার জন্য যদি তাকে এআই এর কাছে যাওয়া লাগে অথবা একটা থার্ড পার্টির কাছে যাওয়া লাগে, দিস ইজ এ শেম। নাম্বার 1। নাম্বার 2, সিভি ইজ এ ভেরি সিম্পল থিং। এখানে জাস্ট ইউ পুট ইউর ইন্ট্রোডাকশন, how a recruiter can reach you, right? And then you put your education, একটা ছোট চার্ট। আর এডুকেশন তো রোজ রোজ চেঞ্জ হয় না, সো ইটস ওয়ান্স ইন আ লাইফ টাইম, ইউ মেক ইট অ্যান্ড ইটস ডান, রাইট? ওকে, গেল। থার্ড পার্ট হচ্ছে ইউর এক্সপিরিয়েন্স। ইউ পুট দেম ইন এ সামারি ফর্ম, কোথায় কোথায় ছিলাম অ্যান্ড কি করেছি, এবং এক্সপিরিয়েন্স অনেক ডিটেইল দরকার নেই, কারণ এভরিওয়ান নোজ, লেটস সে ইফ ইউ আর এ প্ল্যানিং ম্যানেজার অর ইফ ইউ আর এ প্ল্যানিং এক্সিকিউটিভ, মোর অর লেস উই নো দ্য জব. So there is no point of writing the routine job. You can write some key points, but important is that what skills you use and what outcomes you got. So CV তে এই পয়েন্ট গুলো, কিছু অ্যাচিভমেন্ট গুলো দিয়ে দেওয়া, and then you make it. আপনার 2 পেজ 3 পেজ দরকার নেই, 5-6 পেজের সিভি পাই আমরা,
You make it in 1 page, maximum 2 page. That's it. And it should not take more than 1 hour, let's say 2 hours of your valuable time to make a CV. You just need to sit and make it. You don't need to make it too fancy. Make it basic. একজন রিক্রুটারের কাছে যে কত সিভি আসে, কিছু কিছু সিভিতে খুঁজে বের করতে মাথা খারাপ হয়ে যায়, খুব ডিস্টার্বিং। আই জাস্ট ওয়ান্ট টু সি যে আমার যে স্কিলগুলো লাগবে সেই স্কিলগুলো সিভির মধ্যে আছে। আচ্ছা, সেটা তুমি যত সহজে আমাকে দেখিয়ে দেবে, ইওর জব ইজ ডান। দ্যাটস ইট। হ্যাঁ, সিভির কথা তো বুঝলাম। এখন হচ্ছে আসি যে মানে সিভির স্ক্যানিং এর পরে আরো অনেকগুলো ফার্দার কাজ আসলে আসছে যেগুলো আপনারা দেখেন, তো ওগুলো নিয়ে আসলে আমরা একটু জানতে চাচ্ছি যে মানে ওখানে আসলে কি কি দেখা হয় এন্ড আমি কিভাবে আসলে নিজেকে ইমপ্রুভ করতে পারি, এবং আমার যদি বলি কম্পিটিটর, আমি জানি না এই ওয়ার্ডটা বলা উচিত হবে কিনা। No, of course, why not? Okay. You don't need to sugarcoat. Everyone is competing each other. True. Yes. তাহলে আমার কম্পিটিটরদের থেকে কিভাবে আসলে আমি আগায় থাকতে পারবো, এটা যদি একটু শেয়ার করেন। Well, first of all, yes, CV is the first part. Once the CV is done, so you got the first, you got your foot into the door, right? Yeah. Then the interview comes. সো যখন ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউ যেটা শুরুতে আমরা বললাম যে আমরা কিছু ইনিশিয়াল এর কয়েকটা পার্ট থাকে। একটা হচ্ছে উই সি অ্যাজ ক্যান্ডিডেট তার অ্যাপটিটিউডটা কি, তার অ্যাটিটিউডটা কি। ওকে, সো দিস ইজ ওয়ান পার্ট, দ্যাট ইজ নন টেকনিক্যাল পার্ট। অ্যান্ড দ্য টেকনিক্যাল পার্ট ইজ দ্যাট উই সি জব ওরিয়েন্টেড, যে রোলের জন্য সে অ্যাপ্লাই করেছে সেই রোলের জন্য যে ক্রিটিক্যাল যে স্কিলগুলি প্রয়োজন হয় সেইগুলি তার মধ্যে আছে কিনা। ওকে, দিস আর টেকনিক্যাল। Then we see stakeholder management, which is very important. যে তুমি যে রোলেই থাকো, there are lots of stakeholders you have to deal with. Okay. একটা বড় টিমের সাথে কাজ করতে হয়, আর এখন বর্তমান যুগে এসে সব কোম্পানি হ্যাজ গন গ্লোবাল। সো ইটস নট অনলি যে লোকাল স্টেকহোল্ডার, তোমাকে একটা মাল্টি ন্যাশনাল একটা গ্লোবাল এনভায়রনমেন্টে কাজ করতে হবে। সো ওই ওপেননেসটা আছে কিনা, ওই কমিউনিকেশনের স্মুথনেসটা আছে কিনা। আচ্ছা, ঠিক আছে। সো তিনটা পার্ট, একটা হচ্ছে বিহেভিয়ারাল যেটা আমি বললাম, অ্যাটিটিউড, অ্যাপটিটিউড, হোয়াট এভার ইউ নেম ইট, দেন টেকনিক্যাল স্কিলগুলো, আর সেকেন্ড হচ্ছে যে কমিউনিকেশন অ্যান্ড স্টেক হোল্ডারের এই পার্টগুলো ম্যানেজ করা। উই ডোন্ট ওয়ান্ট এনি প্রবলেম মেকার অর ট্রাবল মেকার, টু বি ভেরি সিম্পল। So these things, if you ensure all these things, tick, you're hired. Trust me, you're hired. আমরা অনেক সময় আবার একটু বেশি we try to do extraordinary things, we try to do, you know, we want to try to be more creative. No need. Interview is a very basic thing. একজন ইন্টারভিউয়ার যিনি ইন্টারভিউ নিচ্ছেন, তিনি ইন্টারভিউ নিতে নিতে টায়ার্ড হয়ে যান। কারণ আমি আবার খুব মানে আমি একটু ওপেনলি বলি যাতে ইউ অলসো আন্ডারস্ট্যান্ড দ্য ভাইব অফ ইট। এটা অ্যাকচুয়ালি একটা ইনফর্মাল পডকাস্ট। এক্স্যাক্টলি। So আমার basically recruitment is a very important part of the team, but actually it's not directly my মানে একটা ডিরেক্ট আমার একটা ওয়ার্কের মধ্যে আসে না, because I have to deal with so many problems in a day. তখন ওই 2-3 ঘন্টা ধরে ইন্টারভিউ নেওয়া, it's not a very pleasing experience. So আমি চাই যে ক্যান্ডিডেট আসবে খুব দ্রুত, আমার যেটা দরকার সে আমাকে বলবে, ভালো একটা অ্যাটিটিউড দেখাবে, আমি তাকে হায়ার করতে পারলে বাঁচি। Trust me. Okay, if I get a good candidate, that's it. I don't need so many complexity around it. আচ্ছা, Simplicity. খুব ভালো মতো আসলে বুঝলাম ভাইয়া, বাট এখানে আমার একটা কোশ্চেন আছে। আই গেস এটা অনেকের কোশ্চেন থাকে, এন্ড ইভেন্চুয়ালি আমি হচ্ছে হলো আমাদের আইপি গ্রুপে, আমাদের 19 গ্রুপে আর কি, আমি বলতেছিলাম যে হচ্ছে কালকে আমাদের বস জর্জ ভাইয়ের সাথে হচ্ছে হলো পডকাস্ট হচ্ছে, তোদের কি কারো কোনো কোশ্চেন আছে কিনা। সো ওরা হচ্ছে আমাদেরকে বললো যে হচ্ছে হলো ভাই তো হচ্ছে হলো ইয়াতে থাকে, মানে ইন্টারভিউ বোর্ডে থাকে, এবং ইন্টারভিউ বোর্ডের খুবই কমন একটা কোশ্চেন হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ। হ্যাঁ, এইখানে আসলে আমরা কিভাবে আসলে ইন্ট্রোডিউস করবো? আমি কি আমার বাপ দাদার নাম সব বলে দিব এখানে, নাকি মানে আমি কি বলবো এখানে? তুমি সেটাই বলবে যেটা ইন্টারভিউয়ার শুনতে চাচ্ছে। দ্যাটস ইট। এখন ইন্টারভিউয়ার অবশ্যই তোমার অতীত বা ইরিলিভেন্ট ইনফরমেশনগুলো ইন্টারেস্টেড না। ওকে, ইন্টারভিউয়ার শুনতে চায় যে তার যে স্কিলগুলোর প্রয়োজন সেই স্কিলগুলো তোমার আছে। ইন্টারভিউয়ার শুনতে চায় সে যে এরিয়াতে তোমাকে চাচ্ছে সেই এরিয়াতে তোমার ইনাফ এক্সপিরিয়েন্স আছে। ইন্টারভিউয়ার এটা জানতে চায় ওই এরিয়াতে তুমি কন্ট্রিবিউট করতে উইলিং। সো তোমার ইন্ট্রোডাকশন একই হবে, নাম, তুমি তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি এটা রিলেটেড হয় অফকোর্স সেটাকে হাইলাইট করতে পারো যে আমি এই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, দেন যে রোলের জন্য তুমি ইন্টারভিউ দিচ্ছ সেই রোলে তুমি কতদিন ধরে আছো, দ্যাট ইজ সামথিং হি ওয়ান্টস টু নো।
সেকেন্ড, ওই রোলে তুমি কি কি কন্ট্রিবিউশন করছো, কি কি অ্যাচিভমেন্ট আছে, এক্স্যাক্টলি কি কি অ্যাচিভমেন্ট আছে। ওকে, লেটস সে আমি প্ল্যানিং এ আছি, সো আমি আমার প্ল্যানিং, আমার অ্যানালিটিক্যাল স্কিল দিয়ে আমি এইগুলো অ্যাচিভ করছি, আমি 99% আমার অন টাইম ডেলিভারি আছে। ওকে, সো সি ইউ পুট দোজ কিওয়ার্ডস দ্যাট হিটস দেম, যেগুলো তারা রেগুলার অফিসে শুনে অভ্যস্ত, যেগুলো তাদেরও কেপিআই, যেগুলোর জন্য তাদেরকেও ম্যানেজমেন্টকে জবাবদিহি করতে হয়, রাইট? সো when I see, oh yes, this person can add value to my career, I will think my career also, right? Then it catches. আমি হলো ভাইয়া গতকাল বা গত পরশুদিন একটা আর্টিকেল পড়তেছিলাম, এখানে হলো বলতেছিল যে কিভাবে আসলে নিজেকে ইন্ট্রোডিউস করা যায়। এটার একটা থাম্ব রুল হলো SEAT, সিট। এটা যদি আমরা ফলো করি তাহলে খুব সুন্দরভাবে আসলে ইন্ট্রোডিউস করা যায়। তো SEAT দিয়ে উনি আসলে কি বুঝাইছিল, S দিয়ে বুঝাইছিল হচ্ছে স্কিলস। প্রথমেই বলবা তোমার কি কি স্কিল আছে, তারপরে তে হলো এডুকেশন অথবা হলো এক্সপেরিয়েন্সেস, অর্থাৎ যেটাকে তুমি আসলে বেশি ফোকাস করতে চাও। লাইক আমি যদি ফ্রেশার হই, আমার তো এক্সপিরিয়েন্স কম, তাহলে সেক্ষেত্রে আমি হয়তো এডুকেশনকে ফোকাস করি, বাট একটু পরে হয়তো আমি এডুকেশনকে কমায় এক্সপিরিয়েন্সগুলোকে ফোকাস করি। আচ্ছা, SE এর পরে হচ্ছে A দিয়ে হচ্ছে অ্যাচিভমেন্টস, অর্থাৎ যেগুলো আপনি বললেন আর কি। একটা জিনিস ফাইনালটা টি হচ্ছে আমি কোন টাইপের পার্সন। কোন টাইপের পার্সন বলতে হলো উনি যেসব এক্সাম্পল দিল যে আমি কুইক লার্নার, আমি কুইকলি শিখতে পারবো, রাইট, বা আমি খুবই এনার্জেটিক, অর্থাৎ মানে আপনি যেগুলো বললেন ওগুলাই আসলে। তো SEAT এটা যদি আমরা মনে রাখি তাহলে see the basics are same, you can make different kind of names out of it, but the basics will always be same. That's true. তো so true হ্যাঁ। আমরা যদি একটু মনে করেন যে ইন্টারভিউয়ারকে খুশি করে ফেললাম, তারপর আসা নেগোসিয়েশন পার্ট, এন্ড ওইখানে আসলে আমরা অনেক ভয় পাই যে ফার্স্ট চাকরি করতে যাব, স্যালারি আসলে কিভাবে বলা উচিত, বা ওনারা যখন বলে যে তোমার আসলে ডিমান্ড কেমন, আমি কিভাবে আসলে বলবো, কত আসলে বলবো, মানে বেশি বলে ফেলতেছি নাকি কম বলে ফেলতেছি, মানে নিউ মার্কেটের মতো একটা অবস্থা হয়ে যায়। মানে 200 টাকা বললাম, উনি বললো যে নেন, তাহলে এখন মনে হইতেছে আহারে আমি 100 বললে মনে হয় হয়ে যেত। তো এইটা আসলে কিভাবে ডিল করা যায়? This actually depends. নাম্বার 1, মার্কেটটাকে একটু জানার প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে ইউ হ্যাভ টু মানে বন্ধু বান্ধব অথবা যারা সিনিয়র আছে একটু কথা বলে ধারণা নিতে হবে, এটা নিতেই হবে, আদারওয়াইজ ইউ কান্ট লুক লাইক এ ফুল, যে এমন একটা ডিমান্ড আমি করে বসলাম যেটা আসলে মার্কেটের ওয়ে বাইরে। সো ইন্টারভিউয়ার ভাববে যে দিস পারসন হ্যাজ নো আইডিয়া, রাইট? সো ইউ নিড টু হ্যাভ অ্যান আইডিয়া। দেন অফকোর্স আমি সবসময় বলি যে ইউ গো অন এ হায়ার এন্ড, কারণ নেগোসিয়েশনের সবসময় কিন্তু যে কল পয়েন্ট, টার্গেট পয়েন্ট, ব্রেক পয়েন্ট থাকে, যে ইউ স্টার্ট উইথ এ ভ্যালু, ইউ হ্যাভ এ টার্গেট ভ্যালু, অ্যান্ড দেন দেয়ার উইল বি ভ্যালু যেখানে যার নিচে তুমি যাবে না। আচ্ছা আচ্ছা, ওকে, সো এই তিনটা নাম্বার মাথায় রাখতে হবে। ওকে ফাইন, ইফ মাই টার্গেট ইজ লেটস সে 50K, I will ask for 60K or 55K, okay, and I know below 45K I will not go, so that's my break point. ওকে, সো ইউজুয়ালি কি হয়, নেগোসিয়েশন আসলে মাল্টিপল লেয়ার হয় কোম্পানিতে, এবং এটা কিন্তু নর্মাল। আমি আমার জব ইন্টারভিউ মাস্টার ক্লাস যে ট্রেনিংটা নেই, ওখানে কোয়েশ্চেনটা করে অনেক ক্যান্ডিডেটই খুব বিরক্ত হয়ে যায় যে স্যার ইন্টারভিউ বোর্ডে নেগোসিয়েশন করে, পরে আবার দেখা যায় কল দিয়ে আবার নেগোসিয়েশন করতেছে, আমাকে সবাই বলে শেষ কত শেষ কত, শেষ বলি তারপর আবার বলে শেষ কত। হ্যাঁ, সো দিস ইজ অলসো নর্মাল। আমাকে ওইটা মাথায় রেখে নেগোসিয়েশন করতে হবে, এবং আমাকে এটাও বুঝতে হবে যে আসলে ডিসিশনটা কিভাবে মেক হচ্ছে, ঠিক আছে? বাট ফ্রেশারদের জন্য আমি বলবো ব্যাপারটা অতটা কমপ্লেক্স না, তোমাকে মার্কেটটা বুঝতে হবে, তুমি সেই মার্কেটে সবসময় একটা হায়ার এন্ডের একটা আজকে যাবে, ঠিক আছে? অ্যান্ড ট্রাই নট টু নেগোশিয়েট টু মাচ, কারণ একজন ফ্রেশার অ্যাকচুয়ালি, আমি লাস্ট টাইম একটা উদাহরণ দিচ্ছিলাম যে বাচ্চারা কিন্তু টাকা নিয়ে কথা বলে আমরা বিরক্ত হয়ে যাই। এখন যদি আমাদের ছোট বাচ্চা কাচ্চা বা ছোট আমাদের ভাগ্নে ভাতিজি ভাই বোন যেই হোক, তারা ছোট মানুষ যদি এসে যদি শুধু টাকা নিয়ে বেশি কথা বলে, উই ডোন্ট লাইক ইট, বিকজ তুমি ছোট মানুষ, তোমার এত টাকা কেন, ঠিক কিনা? এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের সমস্যা। হ্যাঁ, বাট এটা কিন্তু একদিক দিয়ে এই জিনিসটা একটা ফ্যাক্ট যে ফ্রেশাররা আসলে দে ডোন্ট হ্যাভ মাচ টু অফার টু দ্য কোম্পানি এট দ্যাট স্টেজ, কারণ কোম্পানিও জানে ফ্রেশাররা কিন্তু কোম্পানি থেকে অনেক কিছু নিবে। আমরা যখন ফ্রেশার এসে ঢুকি আমরা কিন্তু অনেক কিছু কোম্পানি থেকে নেই, ঠিক না? আমরা নিজেরা শিখি, ডেভেলপ হই, তারপরে ভ্যালু দেওয়া শুরু করি, অ্যান্ড দিস ইজ অর্গ্যানিক, দেয়ার ইজ নাথিং ব্যাড অ্যাবাউট ইট। সো এই জন্যই যখন একটা জাস্টিফাইড ভ্যালু যখন কোম্পানি অফার করবে, বেটার নট টু গো ফর টু মাচ নেগোসিয়েশন। আচ্ছা, এবং যাই তুমি স্যালারি পাও, দেখো
তোমাকে কন্টেন্ট থাকতে হবে যে ওকে দিস ইজ গুড, স্যালারি চিন্তাটা ওখানে সেটেল করে ফেলতে হবে, দেন ইউ গো ফর লার্নিং, দেন ইউ গো ফর কন্ট্রিবিউশন, মানি উইল ফলো। এটা কিন্তু একটা স্টেজে, আমি এখন বলতেছি তোমাদের স্টেজে থাকতে হয়তো এভাবে আমি ভাবতাম না, তারপরে দেখলাম দিস ইজ রিয়েল। ইউ হ্যাভ টু ইনভেস্ট। চাকরি তো তুমি এক চাকরি সারা জীবন করবে না, রাইট? সো ইউ হ্যাভ টু বি ওপেন। নেগোসিয়েশন আর ইটসেলফ নেগোসিয়েশন ইজ এ ডিফারেন্ট স্কিল সেট, যে তুমি কত চাচ্ছ, কিভাবে চাচ্ছ, তার আগে কিভাবে তুমি তোমার নিজেকে প্রেজেন্ট করছো, ঠিক আছে? এটার উপর ডিপেন্ড করে যে আসলে কিভাবে কোম্পানি তুমি কিভাবে ভ্যালুয়েশন করছে। আমি সবসময় একটা কথা বলি যে যে একটা প্রেজেন্টেশন ম্যাটার্স। এই বোতলটাকেই ইফ আই র্যাপ ইট প্রপারলি, ইফ আই মেক ইট মোর প্রেজেন্টেবল, তুমি বলবা যে এটার দাম বেশি, তুমি বেশি ভ্যালু দিবা। আবার এই বোতলটা যদি আমি শুধু এই মোড়কটা খুলে ফেলি, দেন তুমি বলবা যে না, এটা ইটস এ চিপ বটল অফ ওয়াটার, ইউ উইল নট বাই ইট। বাট দ্য সেম ওয়াটার ইনসাইড, দ্য ওয়ে ইউ প্রেজেন্ট, ভেরি ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন। ওকে, সো এই জন্য আসলে অনেক ফ্যাক্টর আছে, এটা আসলে একবারে এভাবে বলে বোঝানো কঠিন। তবে থাম্ব রুল হচ্ছে মার্কেটটা বুঝতে হবে, একটা কল পয়েন্ট দিতে হবে, দেন ইউ গো ফর ইট। গট ইট, আই গট ইট। সো ভাইয়া অনেক কিছু আসলে জানতে পারলাম, কিন্তু এখন আসলে চলে যেতে চাই হচ্ছে আমাদের সেই বুয়েটের গল্পে, আমাদের সেই মানে কি বলবো, আমাদের ইমোশন। ইয়েস, আমার আর 1 বছর আছে, 1 বছরের মধ্যে আমিও বের হয়ে যাব। এনজয় ইট। ইয়েস, ইয়া, আই এম ট্রাইং। তো হ্যাঁ, আপনি হচ্ছে বুয়েটে 05 ব্যাচে জয়েন করেছিলেন। আমি অবভিয়াসলি জানতে চাবো না বুয়েটে ঢোকার গল্প, কারণ ওইটা আই গেস মনেও থাকবে নাকি আছে মনে? I mean that would be a long story. Let us get into the interesting parts. Yes. Yeah, sure. So হচ্ছে মানে বুয়েট থেকে আপনি 11-এ বের হয়েছেন, বাট ইন দ্য মিন টাইম আপনি হচ্ছে জবও পেয়ে গেছেন ওই যে হাত তুলে। তো এরপরে মাত্র 12 বছরের মধ্যে আপনি জিএম এবং 13 বছরের মধ্যে সিনিয়র জিএম এবং বেক্সিমকোর মতো গ্রুপে। তো এই যে একটা সাকসেস স্টোরি, এটা যদি আমাদেরকে একটু শোনান, মানে বুয়েট আইপি থেকে বেক্সিমকোতে যাওয়া সিনিয়র জিএম হিসেবে, এবং জিএম হচ্ছে মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং, অর্থাৎ যে হচ্ছিল ফুল গার্মেন্টসটাকে হচ্ছিল লিড দেয় অ্যাকচুয়ালি। তো এই সাকসেস স্টোরিটা আমরা জানতে চাই। ওয়েল, আলহামদুলিল্লাহ, এটা আমি সবসময় বলি এটা আল্লাহর রহমত, ঠিক আছে? এটাও সত্যি, যেটা আমি রিয়েলাইজ করেছি, আমরা বলি যে আমরা প্ল্যান করি, উই অ্যাকচুয়ালি ডোন্ট প্ল্যান, উই ওনলি উইশ ফর থিংস। Okay, he is the master planner, so we can only wish for it and we can only work for it. That's what we do, that's what I have done. আমার যেটা আমার মনে হয়, it's a learn and grow therapy. আমি সবাইকে বলবো, in any field you have to keep learning and growing, that's it. That's it. And this process কিভাবে যে হয় আমি জানি না, but it makes you faster, it makes you contribute more. আর when you are always focusing on contribution, then you grow. আমি একটা শব্দ বারবার বলছি, কন্ট্রিবিউশন। আমাকে একজন প্রশ্ন করেছিল যে স্যার কিভাবে আমরা আমাদের নেটওয়ার্ক বাড়াইতে পারি, অনেক মানুষের সাথে পরিচিতি বাড়াইতে পারি। আমি শুধু একটা কথাই বলেছি যে আপনি ফ্রি সার্ভিস দেওয়া শুরু করেন, ফ্রি কন্ট্রিবিউট করা শুরু করেন, মানুষকে হেল্প করেন। ফেসবুকে মেসেঞ্জারে রোজ হাই দেওয়া, রোজ সকালবেলা একটা করে মানে গুড মর্নিং পিকচার পাঠানো, দিস ইজ নট নেটওয়ার্কিং, ঠিক আছে? দিস ইজ ডিস্টার্বিং, আই এম সরি, বাট দিস ইজ ট্রু। ওকে, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মানুষের পেইনটা কোথায়, অ্যান্ড ইউ হ্যাভ টু অফার সলিউশন টু দ্যাট, অ্যান্ড ফ্রি ফর দ্যাট। সো ক্যারিয়ারেও দেখা যাচ্ছে যে যখনই আমি যে রোলে থেকেছি, আমি আমার রোলের বাইরেও আই ট্রাই টু গেট ইনভলভড ইন টু লটস অফ থিংস ভলেন্টারিলি। এটার জন্য আমার সবসময় এক্সেস এফোর্ট দেওয়া লেগেছে। স্টিল নাও আই ওয়ার্ক লাইক এভরি ডে অল দ্য টাইম, বাট আই ডোন্ট ফিল ইটস এ পেইন, কারণ যেটা আমি বলছিলাম তোমার সাথে যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ইটস এ জোক, আই ডোন্ট বিলিভ ইন দিস থিংস, আই বিলিভ ইন ওয়ার্ক লাইফ হারমোনি, ঠিক আছে? এটা নিয়ে আমি পরে কথা বলবো, যে মানে আমরা এইভাবে করে যদি মাইন্ডসেটটা সেট করে ফেলতে পারি এবং সবসময় যদি নিজেদেরকে ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিসের মধ্যে এনগেজ রাখতে পারি, ইউ উইল গ্রো। দ্য মোর ইউ ক্যান ডু, দ্য মোর ইউ উইল গ্রো। সো ট্রু, সো ট্রু। জাস্ট হচ্ছে মানে নিজের and one more thing, if I may add, we need mentors. লাইফে মেন্টরশিপ আমাদের দেশে এই প্রচলনটা নেই। মেন্টরটা খুব ইম্পর্টেন্ট। আপনাকে একটা মেন্টর বেছে নিতে হবে। ধরেন আপনি লেটস সে ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ মার্কেটিং গুরু, ফাইন্ড সাম মেন্টর হু ইজ অলরেডি সাকসেসফুল। তথাকথিত মেন্টর হলে হবে না, যাকে মেন্টর বানাতে হবে তার ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, যে তার নিজের একটা সাকসেসফুল ক্যারিয়ার থাকতে হবে ওই ফিল্ডে।
ঠিক আছে, আমি তখনই একজন মানুষকে মার্কেটিং গুরু হিসাবে মেনে নিব যে অলরেডি মার্কেটিং এ সাকসেসফুল, হি হ্যাজ ডান দ্য জার্নি, সো হি ক্যান টিচ মি অর শি ক্যান টিচ মি। ওকে, সো মেন্টরটাও খুব ইম্পর্টেন্ট। আমি সব সময় কিন্তু বিভিন্ন মেন্টরের সাপোর্ট নিয়েছি, সব সময়। আমি কিন্তু রিসেন্টলিও কিন্তু আমাদের যে কাশেম ভাই আছেন কোর্সের এমডি, আমি কয়েক মাস আগে ওনার সাথে দেখা করেছি। আই মেট হিম অনলি ফর সাজেশনস। আমি গেলাম, ভাই হি ওয়াজ সো কাইন্ড টু গিভ মি টাইম বিকজ হি ইজ সুপার বিজি। সো ওনার সাথে একটু সময় কাটালাম। আই হ্যাড সাম কোয়েশ্চেন, আই আস্কড হিম অ্যান্ড হি গেভ মি ফ্যান্টাস্টিক সাজেশনস। কারণ উনি যে ভিউটা পেয়েছেন ওই ভিউটা আমি এখনো পাইনি। সো আই ক্যান লার্ন ফ্রম হিম। সো ইউ হ্যাভ টু ওপেন টু লার্ন ফ্রম দ্য পিপল হু আর অলরেডি হু হ্যাজ ডান ইট। That's the beauty. So then it helps you to grow very quickly. That's actually good insights here. Exactly. Actually good insights. আমি যদি ভাইয়া একটু ফার্দার করি যে আপনি হচ্ছিল শুরুতেই চেয়েছিলেন যে আরএমজি সেক্টরে যেতে। Yes. And obviously আমারও ইচ্ছা আছে, বাট আমি জানতে চাই যে হচ্ছে আমাদের কি কি প্রসপেক্ট আছে। যেমন কয়েকদিন আগেই হচ্ছিল আমরা দেখলাম যে আমাদের থেকে হচ্ছে আমাদের আরএমজি থেকে অ্যাকচুয়ালি অর্ডারগুলো চলে যাচ্ছে বা আমাদের শিপিং ডিলে হয়, এই কারণে দেখা যায় যে কিছু অর্ডার চলে যায়। তো ওই লাইনে যদি হচ্ছে আমি আমার কেরিয়ার গ্রো করতে চাই, আমার কি কি স্কিল আসলে ডেভেলপ করা লাগবে, অ্যান্ড হচ্ছে হলো আমার কেরিয়ার প্রসপেক্ট আসলে কি হবে বা গ্রোথ আসলে কেমন হতে পারে, আপনার সাজেশন কি? Well, number one, RMG needs talents like anything, and there is huge demand. Okay, সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ডিমান্ড আছে। সো আমরা অনেক সময় আমি দেখেছি অনেকেই দে ফিল ফ্রাস্ট্রেটেড। নো, there is huge demand, but we have to prepare ourselves for that. আর প্রিপারেশন যে মেইন পার্ট হচ্ছে গিয়ে তোমাকে আরএমজি না যে কোনো ইন্ডাস্ট্রিতেই প্রোডাকশনটাকে বুঝতে হবে, কারণ প্রোডাকশনে কিন্তু মেইন ভ্যালুটা অ্যাড হয়। দ্য ভ্যালু গেটস অ্যাডেড ইনটু দ্য প্রোডাকশন ফ্লোর, রাইট? সো দ্য ভ্যালু হোয়াট উই আর গোয়িং টু সেল, দ্যাট ইজ বিং অ্যাডেড দেয়ার। সো সবসময় আমার সাজেশন থাকবে যে তোমরা এই প্রোডাকশন দিয়ে শুরু করার চেষ্টা করো। ওকে, জাস্ট স্পেয়ার সাম সোয়েট অ্যান্ড টিয়ার্স ফর সাম ইয়ার্স, তাহলে কি হবে, বেসিকটা স্ট্রং হবে। এবং আমি কথাগুলো বলছি, এই কথাগুলো কিন্তু আমি আজ থেকে 12 বছর আগে আমাকে আমার বড় ভাই বলছিলেন, হ্যাঁ, যে জর্জ যদি তুমি সত্যি আরএমজিতে কাজ করতে চাও সবার আগে প্রোডাকশনে ঢুকো, আগেই বাইং হাউস বা কর্পোরেট অফিসে চলে যেও না, দেন বেসটা ক্রিয়েট হবে না। সো আই ডিড দ্যাট অ্যান্ড নাও আই সি দ্য রেজাল্ট। And today I can result দেখতেছি। No, exactly. So you have to invest yourself. যে it will take time. So এই জন্য আমি বলবো যারা ইন্টারেস্টেড, প্লিজ ডোন্ট লুক ইনটু দ্য কমফোর্ট, গেট ইনটু ট্রাবল। ওকে, সিচুয়েশন এরকম আসবে when you will feel to cry literally. তোমার রাতের বেলা প্রোডাকশন ফ্লোর থেকে এসে মনে হবে যে I quit. But you have to stick to it. Then you have to think, ভাই এটা তো সারা জীবন আমি এটা করবো না। It's something that I'm learning, I'm growing. Right? And then gradually তোমার যে জায়গাগুলো হতে পারে প্ল্যানিং, মার্চেন্ডাইজিং, whatever it is, ওই এরিয়াগুলোতে স্টাডি করতে হবে, লার্নিং করতে হবে। You develop your skill and you connect your skill with those practical stuff. True. Then you see the magic happens. Okay? So again, গার্মেন্টসে ঢুকলেই যে অনেক সাকসেসফুল হয়ে যাবে তা, আমি সবসময় এটা বলি, there is no definition of success. It's the attitude and it's the process. এই প্রসেসটা ফলো করলে you can succeed anywhere. I believe so. কারণ there are so many successful, এটা তুমি যখন বলতেছো আমি দেখি তো there are so many successful people যারা অনেক কম সময় অনেক সাকসেসফুল হয়ে গিয়েছে। ওকে, আর একটা টার্ম মাথায় রাখতে হবে, আমি এটা বলে নিই, সেটা হচ্ছে এখন একটা কনসেপ্ট আছে which is real, অ্যাসিমেট্রিক গ্রোথ। আমরা এতদিন কিন্তু সিমেট্রিক গ্রোথে পরিচিত ছিলাম, মানে আস্তে আস্তে ক্যারিয়ার গ্রো হবে। এখন কিন্তু ক্যারিয়ার গ্রোথটা এক্সপোনেনশিয়াল হয়ে যাচ্ছে। কিভাবে? তুমি একজন ভালো ইউটিউবার হয়ে গেলে, হইতেই পারে যে তুমি 2 বছরের মধ্যে তোমার মিলিয়ন ফলোয়ার হয়ে গেল, তুমি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, and there is nothing bad about it. অনেকে আবার এটাও সহ্য করতে পারে না। This is not easy. If you can be, right? So এই জন্য আমাদেরকে ওপেন মাইন্ড রাখতে হবে, ওকে, পজিটিভ থাকতে হবে। সো ট্রু। হ্যাঁ, আমরা আসলে অনেকগুলো ভালো ভালো ইনসাইটস আসলে আপনার কাছ থেকে পেলাম, অ্যান্ড আমরা পডকাস্টেরও একদম শেষের দিকে চলে আসছি। অনেক কিছু আসলে শিখতে পারলাম আমরা, ইন্টারভিউ, এরপর হচ্ছে হলো সিভি রাইটিং, অ্যান্ড হচ্ছে হলো লাইফ রিলেটেড কিছু ইনসাইটস, সবই আসলে আমরা পেলাম। আপনি যদি ফাইনালি কিছু আমাদের অডিয়েন্সদের জন্য বলতে চান, যদি 1-2 লাইনে, দেন ইউ শুড গো ফর ইট। অডিয়েন্স বলতে মেইনলি তো আমাদের ইয়াংস্টার্স, অবভিয়াসলি ইয়াংস্টার্স। সো আমি যেটা নিজেকে বলি, আজকে আমি এই সুযোগ এটা বলি, আ পারসন
with a vision and patience and continuous efforts towards the vision is dangerous. Dangerous বলছি কি মানে বিউটিফুল মানে অসাম ডেঞ্জারাস মানে যদি কারো একটা ভিশন থাকে এবং সে যদি আস্তে আস্তে ভিশন দিকে এগোইতে থাকে এটা হবেই, ইট উইল হ্যাপেন উইথ পেশেন্স। সো আমাদের সবার আসলে এটাই দরকার। উই আর সো ডিস্টার্বড, আমাদের বর্তমান ইয়েটা এত মানে ডিস্ট্রাকশন এত বেশি, ফোকাস থাকা খুব কঠিন। সো আমার মনে হয় ফোকাসটা খুব ইম্পর্টেন্ট। উই শুড ট্রাই অন ফোকাসিং, দ্যাটস ইট, অ্যান্ড এনজয় লাইফ। আমার আব্বা সবসময় বলতেন যে বাবা লাইফের সবসময় তোমার গোল থাকবে অ্যান্ড ইউ উইল ফাইট ফর ইট, ইউ গো ফর ইট, বাট আজকে টুডে ইজ ইউর লাইফ, ইটস পাসিং, সো এনজয় ইট টুডে while you are achieving your goals. It's খুব important to enjoy your life, to be happy in life, no matter what kind of situation you are, because shit will always happen. So true. Enjoy your life. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনারা অনেকক্ষণ ধরে থাকলেন আমাদের সাথে, সেই জন্য অনেক থ্যাঙ্কস। আপনারা আমাদের যদি ভালো লেগে থাকে পডকাস্টটা অবভিয়াসলি লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যদি কেউ জর্জ ভাইয়ের সাথে কানেক্টেড থাকতে চান, জর্জ ভাইয়ের কিন্তু ফেসবুক পেজ আছে এবং জর্জ ভাই কিছুক্ষণ আগে বলতেছিলেন যে উনি আসলে কিন্তু ট্রেনিংয়েরও ব্যবস্থা করে থাকেন, অ্যান্ড অবভিয়াসলি দ্যাটস সো নাইস যেমন একজন বস পাবলিকের কাছ থেকে আসলে ট্রেনিং নেওয়া। এবং যদি ইন্টারভিউ বোর্ডে আবার সেই বসকেই পেয়ে যাই যে বলবো যে হচ্ছে আপনি কিন্তু আপনার কাছ থেকেই শিখছি এগুলো। সো ইউ ক্যান ফলো ইশতিয়াক জর্জ ইন ইউটিউব, ফেসবুক পেজ অ্যান্ড লিঙ্কডইন, হোয়ার এভার ইউ ওয়ান্ট। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো এপিসোডে। টিল নাও, আল্লাহ হাফেজ।